তো আপনার একটা চিঠি আমাকে ভিকটিমের ওয়াইফ যে ছেলেটি মারা গেছে দিয়ে আমার হাতে দিয়েছে। আমি ফ্যামিলিতে ছিলাম, আমার সঙ্গে রাজ্য মন্ত্রিসভার 2 সদস্য অর্জুন সিং এবং সুমনা সরকার ছিল। লোকাল এমএলএ সুদীপ্ত ডক্টর রাজেশ কুমার এবং নৈহাটির এমএলএ সহ এমএলএরা ছিলেন। ডিজিপি সাহেব ছিলেন সিদ্ধিনাথ গুপ্তা, ডিএম ম্যাডাম ছিলেন এবং সিপি ব্যারাকপুর ছিলেন। আমি প্রথমেই পরিবারের প্রতি সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছি যে তারা এই মৃত্যুকে নিয়ে রাজনীতি করার সুযোগ কাউকে দেননি। এবং গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রী এসেছিলেন, আমাকে বলতে দেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী এসেছিলেন, সেখানেও উনারা বাড়ির লোকেরা দেখা তো করেনি। উনার দাদা শুধু বলেছিলেন যে আমি বিচার চাই, বিচার দিতে পারবে লোকাল প্রশাসন, অর্থাৎ তিনি পুলিশ এবং রাজ্য প্রশাসনের উপর আস্থা রেখেছেন। এটা একটা বড় পাওনা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিভিন্নভাবে, ধরুন কোথাও পুলিশের গুলি চালনাতে, সেখানে পুলিশের দোষ বা অন্য কার দোষ আমি জানি না, রাজনৈতিক সংঘর্ষে, বোমাবাজি, বন্দুকবাজি, সংগঠিত রাজনৈতিক সন্ত্রাস এবং পুলিশের হেফাজতে বা রাজনৈতিক হেফাজতে অনেককে রাজনৈতিকভাবে তুলে নিয়ে গিয়েও খুন করা হয়েছে, এমন অনেক উদাহরণ রয়েছে এই পশ্চিমবঙ্গে। কিন্তু আপনারা, আমি প্রয়াত জ্যোতিবাবুর কথা বলবো না, প্রয়াত বুদ্ধবাবু এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সময়ে একটা উদাহরণ দেখাতে পারবেন না যে রাজ্য সরকারের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী, তিনি রাজ্য মন্ত্রিসভার সদস্য ডিজিপি, তাকে সাথে নিয়ে রাজনৈতিক ভিন্নমত পোষণ করা লোকের বাড়িতে এসেছেন। তার বক্তব্য শুনে তাকে সরকারের যে কর্তব্য সেটা পালন করার জন্য, এই উদাহরণ আপনি পাবেন না, যেটা আমাদের সরকারের সময় আপনারা দেখতে পাচ্ছেন। পরিবারও কমপ্লিটলি তৃণমূল পরিবার, ওর মিসেস কাউন্সিলর, তারাও বর্তমান সরকার এবং পুলিশ প্রশাসনের উপরে, হায়ার লেভেলের উপর, লোকাল পুলিশের উপর ওদের অভিযোগ আছে। সিপি ডিজিপির উপরে, ডিএম এর উপরে, চিফ মিনিস্টারের উপরে, লোকাল এমএলএ এর উপরে কনফিডেন্স রেখেছে। এটা আমাদের বড় পাওনা।